আমি যদি সম্ভবত খুব ভুল নাও হয়ে থাকি, মোটামুটি টিনার শ্বশুরবাড়ি থেকে টিনাকে বার করে দেবার 1 বছরের পূর্তি হিসেবে যখন কেক কাটিং হলো, তখন মনে আছে এই বেচুর মাই কিন্তু বলেছিল, এক মুখ দাঁত বার করে হাসতে হাসতে, আপদ বিদে হয়েছে। মনে পড়ছে? কেক 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 মানে কেকটা কাটিংয়ের সময়, কেকটা খাওয়ার সময়। আর আজকে কিছু ভিউয়ার্স হঠাৎ করে এই বেচুর মায়ের মলিন মুখ, উদাসীনতা দেখে ভাবলো যে আহারে ভীষণ কষ্টে আছে, খুব দুঃখে আছে। আমি বারবার একটা কথা বলি, কর্মফল বলে একটা কথা আছে। ওই ইহজগতে পাপ করে পরের পরের মানে মৃত্যুর পরে ওই গরম তেলে চোবাবে, গরম গুড়ের মধ্যে চোবাবে, ওটাকে কর্মফল বলে না। কর্মফল বলে মানুষ যে কর্মটা করবে, মরে যাওয়ার আগে তাকে এই জন্মে সেই ভোগটা করে যেতে হবে, এটাকে বলে কর্মফল। কি তোমরা মানো তো এটা? আমি তো মানি। আজকে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু আজকে গুরুজন কিন্তু বলতে বাধ্য হচ্ছি, কারণ ছোটদেরকেও না অনেক সময় গুরুজনের চোখে আঙুল দিয়ে তার ভুলটা ধরিয়ে দিতে হয়। ভুল ভুলই হয়, ছোটরা করবে গুরুজন করবে না এটা বলে কোনো কিছু হয় না। আজকে আমার কোনো ইন্টারেস্ট ছিল না, অনেকে বলতে পারে পরের বাড়ির ঝগড়া নিয়ে বসে পড়েছে, পরের বাড়ির নিয়ে কথা বলছে, গুরুজনের সম্বন্ধে এই কথা বলছে, কেন বলবো? তারা তাদের ফ্যামিলি ম্যাটারটাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে বসেছে। আমি দেখতে পাচ্ছি যে একজন গুরুজন মানুষ হয়ে, শাশুড়ি মা মানে কি মা, শাশুড়ি মা আশা করবে যে পরের বাড়ির মেয়েটা এসে আমার মেয়ে হবে, আমাকে ভালোবাসবে, আমাকে কাছে টেনে নেবে, আমাকে মা বলে ডাকবে, নিজের মায়ের মতো ট্রিট করবে। কিন্তু অপর সম্পর্ক কি হয়? সরু সুতো, দুটো সূক্ষ্ম টান থাকে দু তরফ থেকে, ইলাস্টিসিটি। একজন না অতিরিক্ত টানতে পারবে, না অতিরিক্ত, বন্ডিংটা সমকক্ষ হতে হয়, তাই তো? তো সেই ক্ষেত্রে সেই মেয়েটি সমস্ত কিছু দায়িত্ব পালন করবে, কিন্তু মেয়েটির প্রতি হবে চরম অবহেলা, মেয়েটিকে পদে পদে তার জায়গাটা দেখিয়ে দেয়া হবে। তাহলে কি সম্পর্ক টেকে? সেই শাশুড়ি মাকে কি মা বলে একটা মেয়ে ডাকতে পারে, বাইরের মেয়ে? নাকি সেই মেয়ে কখনো শ্বশুর বাড়িতে এসে আপন হতে পারে? মানে বৌমা ছেড়ে দিয়ে মেয়ের জায়গা গ্রহণ করতে পারে। আর যে বাড়িতে 3.5 মাস বছর বয়সে নিজের মেয়েকে, কন্যা সন্তানকে বাপের বাড়ি দিয়ে চলে আসা হয় কিছু কারণ দেখিয়ে, কি না সেম কারণ, যে খুব কষ্ট, না খেতে পাওয়া, দুঃখ, দারিদ্রতা, সব কিছু। মানুষের জীবনে দুঃখ দারিদ্রতা তো সারা জীবন থাকে না, তখনই তো মানুষ ক্ষমতা অনুযায়ী আর একটা বেবি প্ল্যানিং করে, তাই তো? সেকেন্ড বেবি মানুষ প্ল্যানিং করছে, সেকেন্ড বেবি হচ্ছে পুত্র সন্তান, তাকে লালন পালন করার ক্ষমতা আসছে, কিন্তু কন্যা সন্তানকে বাড়িতে ফিরিয়ে আনার মতো আর কোনো চিন্তা ভাবনা সারা জীবনের মতো এলোই না। কন্যার প্রতি কিছু দায়িত্ব কি থেকে যায়? হারমোনিয়াম কিনে দেওয়া হয়েছে, জামা কাপড় পুজোতে দেওয়া হয়েছে, দায়িত্ব পালন করা হয়েছে, কর্তব্য পালন করা হয়েছে। মায়ের দায়িত্ব যদি সেই রকমই হয়, তাহলে টিনাকে কিসের জন্য বলা হচ্ছে? বাচ্চাটা তো এক্ষেত্রে তার নিজের বাবার বাড়িতে আছে, নিজের দাদু ঠাকুমার কাছে, অ্যাটলিস্ট মামার বাড়িতে পড়ে নেই। তাহলে টিনাকে কাঠগড়ায় কেন দাঁড় করানো হচ্ছে? যে রাক্ষসী মা, কলঙ্কিনী মা, ডাইনি মা, কিভাবে আনন্দ করছে সন্তান রেখে দিয়েছে। বেচুর মা, মাসিমা যদি সেই সন্তানকে 3.5 বছর বয়সে একেবারে বাপের বাড়িতে ত্যাগ করে আসতে পারে, দিয়ে পুত্র সন্তান মানুষ করতে পারে, তাকে মানুষ করার মতো ক্ষমতা থাকতে পারে, তখন শরীরে দুধ আসছে, ভালো খাবার দাবার আসছে, পোশাক পরিচ্ছদ আসছে, জীবনটাও একদম খুব স্মুথলি চলছে, তাহলে সেই শিশু সন্তানটিকে, কন্যা সন্তানটিকে সেকেন্ড টাইম বাড়িতে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হয়নি কেন? বা আনা হয়নি কেন? কিসের জন্য হয়নি? এটা কখনো হয় না যে একটা সন্তান তার মায়ের কাছে ফিরে আসতে চায় না। আজকে সেই সন্তান মানে সৌমালির অভিমান একটা জায়গায়, যে আমি কেন নয়, ভাই কেন, তাই তো? এটা খুব সূক্ষ্ম অভিমান। এখানে হাত দেওয়াটা বা এটা নিয়ে বলাটা না, পারবো না, হবে না, এটা কন্ট্রোভার্সির ঊর্ধ্বে। মা সন্তানের সম্পর্ক কন্ট্রোভার্সির ঊর্ধ্বে ঊর্ধ্বে। যারা নিম্ন রুচি নেই যাদের, তারা এই ব্যাপারগুলো হাত দেয়, আলোচনা করে। ঠিক যেমন আজকে মা থাকতেও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং হাজার হাজার ভিউয়ার্স বারবার বলছে টিনা তো মারা গেছে, সন্তানের কাছে বলা হয়েছে মা তো মারা গেছে, এ মা মরে যাওয়াই ভালো, থাকার থেকে না থাকা ভালো, তাই তো? যাকে ব্যাপারটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আজকে হঠাৎ মনে হচ্ছে যে টিনার মানে কোনো জায়গায় কষ্ট, উদাসীনতা। যে শাশুড়ি মা ভেলের বউ আহ, ছেলে বিক্রি করছে দেখেও চুপ,
আমি কিন্তু তুপ একটা কথা বলবো না, কারণ যদি আমি কোনো কথা বলি বাড়িতে পয়সা আসবে না। আজকে আমার সন্তান যদি ভুল পথে যায়, ঠাঁটিয়ে একটা থাপ্পড়, ঠিক সময় ঠিক মুহূর্তে গাল লাল করে পড়বে। কেন? হাত তুলতে হয় বয়স দেখে নয়, সন্তানকে ঠিক পথে আনতে গেলে যে যেমন তাকে তেমন ভাবে, কথাতেই বলে যেমন কুকুর তেমনি মুগুর, এই রকম ভাবে বলতে হয়, ঠিক জায়গায়। আজকে সন্তান চোখের সামনে তার ছেলে তার বাড়ির লক্ষ্মীকে বউকে বিক্রি করছে, কোনো জায়গায় গুরুজনের শুনতে পেয়েছো কোনো ভিডিওর মাধ্যমে? আজকে আমরা জানতে পারছি কি করে? এরকম হাজার হাজার শয়ে শয়ে ভিডিও বেরিয়েছে যেখানে 1.5 বছর ধরে মানে ছেলে বউকে বিক্রি করছে, বাম্মা হাহা করে দাঁত বার করছে, ছেলের বউয়ের নামে বাম্মা বসে পড়ছে সোশ্যাল মিডিয়ায় বসতে। তারপরেও মানুষ প্রশ্ন করছে যে 498টা কেন করা হয়েছিল? টিনার সঙ্গে তো খুব ভালো ব্যবহার করাতো, খুব ভালো সম্পর্ক ছিল, কি করে করতে পারে এই মানুষগুলো? আজকে আমি প্রশ্নটা যখন করব, উত্তরটা তো আমাকে দেখতে হবে যে ঘরে সিসিটিভি লাগিয়ে নয়, তাদের বার করা যে ভিডিওগুলো, তাদের বার করা ভিডিওগুলো থেকে আজকে আমরা আন্দাজ করতে পারি যে সত্যি কি তাহলে 498টা অ্যাপ্রোপ্রিয়েট ছিল ওই পরিবারের ক্ষেত্রে। সত্যি, কারণ তারাই তো তাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিচ্ছে তাদের বউকে তাদের ছেলেরা বিক্রি করছে, আর তারা গুরুজন হয়ে চুপ করে আছে। আজকে আমাদের বাড়ির বাবা মায়েরা আমরা যদি কোনো ভুল কাজ করি, দেবে আমাদের পরিবারের কেচ্ছা বিক্রি করতে? আর ঠিক আছে চলো, বাপ মায়ের সম্মান না হয় মানলাম না, পরিবার বলে একটা ব্যাপার আছে, বংশানুক্রমিক একটা নাম ডাক আছে, সেখানে কথাতেই আমাদের বাবা মায়েরা বলে তোর দাদুর এই নাম ছিল, তোর ঠাকুমা তোর দাদুর বাবা এই সমস্ত, জানিস আমাদের বংশের কত ভালো সুনাম। একটা ভুল কাজ করবি মানুষ ছিচি করবে, রব তুলে দেবে, নোংরা কথা বলবে, এই কথাগুলোকে আমরা ডরাই, ভয় পাই। আজকে এই বেচু শিক্ষাটা তো সেই রকমই পেয়েছে। আজকে শিক্ষার ওপর প্রশ্ন পড়ছে, গুরুজনের ওপর আঙুল উঠছে। কেন উঠছে? তাদের করা কৃতকর্ম, তাদের কাজের জন্য আজকে আঙুল উঠছে। সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন দেখেছি ভিডিওতে বসে বৌমাকে, ছেলের বউকে গামলা বলে আক্রমণ করা হয়েছে, এবং বাইরের নোংরা মহিলারা ক্যামেরা খুলে যখন তার ছেলের বউকে নোংরাভাবে গালিগালাজ করতো, হাজার হাজার পুরুষের সাথে শুইয়ে দিত, তারা হাসতো। সেই মহিলাদের জন্য কি করতো? খাবার দাবার ট্রিট দিত, তাদের জন্য আলাদা করে বনভোজন পর্ব ছিল, তাদের জন্য গেট টুগেদার ছিল, সব রকম ছিল, খাবার অফার করা হয়েছে, গেট খুলে দেওয়া হয়েছে, তাই তো? আর আজকে মানুষের মনে পড়ছে যে এই পরিবারটার ক্ষেত্রে টিনা বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট ছিল। কেন? মানে 1.5 বছর ধরে বিক্রি বার্তা কমপ্লিট হয়ে গেছে, টিনাকে বিক্রি কমপ্লিট হয়ে গেছে, প্রচুর টাকা ইনকাম হয়ে গেছে, তারপরে বেচুর বউকে বিক্রি করেছে, বেচুর শ্বশুর বাড়ির পরিবারের লোকজন বিক্রি করেছে তার ছেলের বউকে, বিক্রি করে ভালো রকম ইনকাম হয়ে গেছে। এবার যখন ওপরওয়ালা কর্মফল দিচ্ছে, তখন মনে হচ্ছে, মানুষের মনে হচ্ছে যে এই বয়স্ক বুড়িটার মুখে কত উদাসীনতা, ছি, ছেলেটা জঘন্য, অতিরিক্ত পয়সা হয়ে গেছে। আসলে কি জানো তো, মানে মানুষ কখন বুঝতে পারে, যার শিল যার নোড়া তারই যখন দাঁতের গোড়া ভাঙে না, মানে তারই ভাঙে দাঁতের গোড়া, তখন মানুষ বুঝতে পারে যে আমারই শিল আমারই নোড়া আমারই ভাঙে দাঁতের গোড়া। তখন মানুষ মর্মটা বুঝতে পারে, যখন স্বার্থে ঘা লাগে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই হচ্ছে স্বার্থের দিকটা একটু বেশি ভাবে, খুব স্বাভাবিক ব্যাপার। আমার কি যায় আসে, আমি 4 দেওয়ালের মধ্যে ভিডিও করব, যখন আমি ক্যামেরা হাতে করে নিয়ে মানুষের বাড়ি চলে যাব, মানুষের পাশে দাঁড়িয়ে সেলফি তুলে ভিডিও করব, তখনই ভাই স্বার্থ আছেই বস, পরিষ্কার কথা। কারণ আমার কাছে কথা হচ্ছে আমি 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 আমার নিজস্ব কথা বলার জন্য আমার এই যে ইঞ্চি মানে এই এই 2 হাতের মধ্যে এই যে ক্যামেরাটা আছে, এর মাধ্যমে আর আমার কথার মাধ্যমে মানুষ বুঝতে পারবে যে আমি ওর পাশে আছি, আমি যুক্তি দিয়ে পাশে আছি। অবভিয়াসলি কোনো নোংরা গাল দেবো না, এর জন্য গালাগালি দরকার পড়ে না কন্ট্রোভার্সি করতে গেলে, পরিষ্কার কথা। কারুর অকাত দেখাতে গেলে পরিষ্কার ঝকঝকে তকতকে সুন্দর ওয়ার্ডের 2টো কথাই যথেষ্ট, গিয়ে তীরের মতো বেঁধে। 2টো গাল দিয়ে কি হবে? কিচ্ছু হবে না, আমি বরং তার সমকক্ষ হয়ে যাব, তাই তো? তো ঘটনাটা হচ্ছে এই জায়গাতে, আজকে বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত নোংরামো করলো। আজকে একটা জায়গায় দাঁড়িয়ে শিশুর শৈশব সব থেকে বড়, আমি মা হয়েছি, আরও যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করছে তারাও মা,
তারা কিন্তু জানে শিশুর শৈশবটা হচ্ছে মা জোড়ানো। আমি বলছি না এখানে বাবা ঠাকুমা দাদু কেউ থাকবে না, সবাই থাকবে। একটা শিশু সব ডিজার্ভ করে। মা বাবার মধ্যে বনিবনা হবে না, পরিবারের মধ্যে বনিবনা হবে না, কিন্তু তার ভুগুন্তিটা ভোগাটা কিন্তু একটা শিশু ভুগবে না। কিন্তু এখানে বেচুর ছেলে নেহাতি একটা গুটি, ক্যারাম মানে ক্যারামের গুটি, লুডোর ছক্কা, যাই বলো না কেন, তুরুফের তাস, যাই বলো, শিশুটাকে দেখিয়ে দেখিয়ে হাজার হাজার ক্রিয়েটার চ্যানেল গ্রো করে ফেললো। বাচ্চাটাকে দেখিয়ে প্রচুর মানুষ নিজেদের স্বার্থসিদ্ধি করলো। আর ছেলের বাপের কথা তো বাদই দিলাম, যে ছেলেটাকে অস্ত্র করে দিনের পর দিন একটা কন্ট্রোভার্সি চালিয়ে গেল, দিনের পর দিন সিম্প্যাথি কার্ড খেলে গেল। আজকে মানুষ বলছে যে টাকার গরম হয়েছে, আদেও এ কিন্তু এই রকমই ছিল। এত দেরি হলো বুঝতে? নাকি এটাও আবার কন্ট্রোভার্সির মোড় ঘোরানো, যে একইভাবে ভিডিও করছি তো এখন আর পাবলিক নিচ্ছে না, কারণ পাবলিককে তো বেশি দিন তালিতাপ্পা মেরে চালানো যায় না, পাবলিক এখন বুঝে গেছে, সেই জন্য আমাদের এখন রুটটা চেঞ্জ করতে হবে। কারণ এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর নিজের বাপ মায়ের সন্তানেরও হয় না, তাহলে এই পরের বাড়ির বেচুর ছেলের হবে কি করে, বা টিনার হবে কি করে, তাই না? এরা যা দুদিন যাকে সাপোর্ট করে, যখন পাবলিকের মোড় ঘুরে যায় তখন নিজেরাও এরমভাবে ঘুরে যায়, তাই না? আজকে আমি এমন একটা মানুষকে সাপোর্ট করব, ডে 1 থেকে ডে লাস্ট ডে পর্যন্ত আমি তাকেই সাপোর্ট করব। এটা আমার কৃতিত্ব। আমি একবার এইদিকে এরকম করে যাব না। আজকে আমি টিনাকে ভালোবেসেছি, আমি টিনাকে জেনেই ভালোবেসেছি যে টিনার এই ব্যাপার, এই ঘটনা, এই হয়েছে। ডে 1 থেকে ভালোবেসেছি মানে লাস্ট ডে পর্যন্ত, এটাই আমার চিন্তা ভাবনা। আর এইভাবেই আমি তাকে সাপোর্ট করে যাব। এটারও ভ্যালিড রিজন থাকতে হবে, এবং এই যে লাস্ট ডে পর্যন্ত সাপোর্ট করারও একটা দম থাকতে হবে। না আমি পিছে বলবো, না আমি আগে বলবো, তাই তো? আমি তাকে ভালোবেসেছি, তাকে আমি রক্ষা করছি। আর রক্ষা করছি এই কি, যে সে সৎ এটা জেনেই তার আমি পাশে থেকেছি, এই না যে সে অসৎ আমি ভিউজের জন্য। তাহলেতেই তো বেচু পাটির মতো অবস্থা হবে, স্বার্থে ঘা লাগলো, দুম করে বেরিয়ে চলে গেল। এটাকে ভালোবাসা বলে না, আমি বারবার বলি এটাকে মুরগি পোষা বলে। ঘরে খাবার না থাকলে ড্যাং করে কাটো আর মুরগির ঝোল করে খেয়ে নাও, এটাকে বলে মুরগি পোষা। তো যাই হোক, মেন কথা হচ্ছে যে হঠাৎ করে মনে হলো টিনাকে বিক্রি করা হয়ে গেল, হঠাৎ করে মনে হলো যে টিনা কোনো পরপুরুষের সাথে সম্পর্ক করছে, হঠাৎ করে মনে হলো টিনা হচ্ছে সব থেকে জঘন্য নোংরা স্ত্রী, নোংরা মা, নোংরা বৌমা, যা হোক কিছু, তাই তো? একটা মেয়েকে মানে কোথায় বাজারে, আমি তো বলি আলু পটল মূলোর একটা ভাও আছে, দাম আছে, যে পেঁয়াজ, সেটাও পেঁয়াজ পচে যায় তাও কিন্তু পেঁয়াজের ভাও আছে, সোনার দামে হীরের দামে বিকেছে। ঠিক সেরকম কিন্তু টিনা তার থেকে সব থেকে অধম। টিনাকে কি করা হয়েছে আজকে তো বলি, মেয়েটার মনের জোর, এবং মেয়েটার মা বাবা দাদা ভাই যাই বলো, ঠাকুমা, পুরো পরিবার, আর এত এত ভিউয়ার যারা ওকে ভালোবাসে, আমাদের মতো যারা ক্রিয়েটার ভিডিও করি যারা ভালোবাসি, মেয়েটার পাশে শক্তভাবে দাঁড়িয়েছি, ভালোবাসা দিয়েছি এবং মনের জোর দিয়েছি। তারপর তো স্বয়ং ভগবান তো আছেই, যে সৎ কর্ম করবে তার ভালো তো ভগবান করবে। আমরা কে? আমরা তুচ্ছ মানুষ। আমরা ওই কিছুটা এরকমভাবে গার্ড দিতে পারি। আমরা কি টিনাকে পয়সা দিয়েছি খাবার জন্য? নাকি টিনার যখন হাতে টাকা পয়সা ছিল না আমরা কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে টিনাকে সাহায্য করেছি? কেউ করে না। যখন কেউ বিপদে পড়ে না, কেউ কারোর মুখে দুটো টাকা পয়সা দিয়ে সাহায্য করে না। তাকে নিজেকে দাঁড়াতে হয়, ঘুরে দাঁড়াতে হয়, প্রতিষ্ঠিত হবার মতো। কিন্তু হ্যাঁ, তুমি যখন উঠবে তখন তোমার পা ধরে টানবে, ঠিক যেমন টিনার করা হয়েছিল। টিনাকে মেরে ফেলার মতো চক্রান্ত করা হয়েছিল, টিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে ফ্ল্যাট থেকে, যেভাবে টিনাকে মানে তাড়িয়ে দেওয়া মানে কি, মানে চলে যেতে বাধ্য করা হয়েছে, সেরকম একটা ব্যাপার। মেয়েটার জীবনটাকে শেষ করে দেওয়ার মতো, যে তুই মরে যা, তোর বাঁচার অধিকার নেই। কিন্তু রাখে হরি তো মারেকে কথা একটা আছে, সেই হচ্ছে ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে টিনার উন্নতি, টিনার এই যে এত মানুষের ভালোবাসা, ফ্যাকাশে ব্লগ তাও এত মানুষের ভালোবাসা, তাতেও এত ভিউজ, যে ভিউয়ার্সরা ডে 1 থেকে সাপোর্ট করছে তারা আজও সাপোর্ট করছে। তারা বলছে যে জীবন থাকতে তোমাকে ছাড়বো না। কিন্তু কিছু মানুষের কৃতকর্ম, এই যে মুখোশ আর মুখ, আমি বারবার বলি এক নয়, মুখে কিছু মানুষ মুখোশ পরে থাকে, বুঝতে পারা যায়। একটু ঘটে বুদ্ধি আর একটু ভদ্র ফ্যামিলি থেকে বিলং করলে বুঝতে পারা যায়, পেটে বিদ্যে থাকলে বুঝতে পারা যায় যে কোনটা মুখ আর কোনটা মুখোশ। মুখোশটা না ঝরঝর করে, বেশি দিন তো হয় না, যখন পুরনো হয়ে যায় না, এগুলো ঝরঝর করে খুলে পড়ে যায়, এখানগুলো চুলকানি হয়, মুখোশটা খুলে পড়ে যায়। কারণ সে বেশি দিন মুখোশটাকে ধরে রাখতে পারবে না। মুখটা মুখই হয়, আর মুখোশ কোনো দিন হয়? ওটা তো খুলে চলে যাবে একটা না একটা সময়। এইরকম মানুষ প্রচুর আছে।
যাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আজকে বেচু নিজের কাজের কর্মে যে অ্যালিগেশন টিনাকে বারবার দিয়ে এসেছে, আজকে নিজে সেই অ্যালিগেশনগুলো নিজে মাথায় নিয়ে, কারণ মানুষের এটা স্বভাব, যার যেটা স্বভাব মলেও যায় না, আমি বারবার বলি বেচুর এই স্বভাব নিয়েই বেচুকে যেতে হবে, ঠিক মানুষকে, প্রত্যেকটা মানুষকে তাই। স্বভাব তোমরা তোমরা কোনোদিন বদলাতে পারবে না, যার যেটা স্বভাব। অ্যাকচুয়ালি আমি যদি ভালো হই, আমি ভুল পথে সাময়িক যাব, কিন্তু আমি যদি স্বভাবের দিক থেকে ভালো হই না, আমি ঠিক সেই ট্র্যাকটাকে চেঞ্জ করে নিতে পারবো। কিন্তু যে অ্যাকচুয়ালি নোংরা, সে কোনোদিন তার ট্র্যাক চেঞ্জ করতে পারবে না, সে নোংরার দলেই ভিড়ে যাবে, পরিষ্কার কথা। আর সে নোংরাকেই সাপোর্ট করবে। প্রচুর উদাহরণ কন্ট্রোভার্সি সেক্টরে ছড়িয়ে আছে। আর স্বার্থে ঘা লাগলেই এটাকে ভালোবাসা বলে না, পরিষ্কার কথা। যাই হোক, এটা হচ্ছে মেন কথা। এবার মেন ফ্যাক্ট হচ্ছে এখন যে আজকাল বেচুর মা উদাসীন হয়ে আছে, বোধহয় সুগার বেড়েছে। সুগার কিভাবে বাড়ে? হয় খাবার মাধ্যমে বাড়ে, আর না হলে টেনশনে বাড়ে। যার নিজের ছেলে একটা বাড়ির কাজের লোক রাখে না, লাখ লাখ টাকা, এত এত টাকা, এত কিছু কামিয়েছে, ঘর বাড়ি চলা ফেরা সব কিছু বউ বিক্রি করে এত কিছু করেছে, মায়ের জন্য একটা কাজের লোক রাখে না। মায়ের আগে টিনা সমস্ত হাতে হাতে কাজ করে দিত, আর শুধু বাড়ির গিন্নি হয়ে খুন্তিটা নাড়তেন। কথাতেই বলে রাঁধুনি রান্না করে না, রান্না করে জোগাড়ে, যেটা আমাদের টিনা করতো। টিনা সমস্ত কাজ করতো, কাচা ধোয়া মেলা সব কিছু আমরা সব দেখেছি, ঘর পরিষ্কার করা সমস্ত দেখেছি, ঝাড় দেয়া মোছা সব করতো। আর আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত কাজই মহিলাকে একা করতে হচ্ছে, ধান সিদ্ধ মুড়ি ভাজা সব কিছু। আর ছেলে শুধু ক্যামেরা ধরছে, আর ওই পাবলিককে দেখানোর জন্য একটু কুচুং কাচুং কুচুং কাচুং। বুঝতে পারছে, বুঝলে তো? মানুষকে তো বুঝতে হবেই, কিন্তু তার মানে এই না যে, আর আমাদের টিনাকে যদি বলো, ভীষণ আত্মসম্মানবোধ। আজ পর্যন্ত টিনাকে বেচুকে বিক্রি করে খেতে হয়নি, অ্যাটলিস্ট বেচুকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করতে হয়নি, কিন্তু বেচু প্রত্যেকটা মুহূর্তে গামলা গামলা গামলা, বেচুর পুরো পরিবার টিনাকে বিক্রি করে খেয়েছে। একটা পুরুষের অকাত আর একটা মহিলার অকাত এখানেই প্রমাণ পাওয়া যায়। কতটা নিকৃষ্ট মানের হলে তবে মানে একটা পুরুষ বাড়ির বউকে, লক্ষ্মীকে বিক্রি করে খেতে পারে, এবং একটা পরিবার, পুরো পরিবার, তার বাড়ির বৌমা তার লক্ষ্মীকে বিক্রি করে খেতে পারে। তো তাদের দিন তো এরকম হবেই, পরিষ্কার কথা। আর দেখো, তবুও আমি বলবো যে আত্মসম্মান বোধ প্রত্যেকটা মেয়ের থাকা দরকার, সেলফ রেসপেক্ট। সেলফ রেসপেক্ট না থাকা আর দুটোই হচ্ছে মরে যাওয়ার সমান। আগে সেলফ রেসপেক্ট, একটা মেয়ে কখনোই শুধু খেতে পড়তে শ্বশুরবাড়ি আসে না বা যায় না, শ্বশুরবাড়িতে যায় তার কাছ থেকে যেমন আশা করা হয় ঠিক সেরকম সেও আশা করতে পারে সেই পরিবারের প্রতি, তাকেও সেইভাবেই অ্যাকসেপ্ট করা হবে, তাকে গ্রহণ করা হবে, তাকে ভালোবাসা হবে, তাকে সেই জায়গাটা দেওয়া হবে। এত সহজে যদি একটা পুরুষ বেকারত্বে ভোগে, আর যদি হাতের কাছে বউ থাকে তাকে বিক্রি করে দিতে পারে, সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে খেতে পারে, রেভিনিউ ইনকাম করতে পারে, তো সেই জায়গায় একটা মেয়ের আত্মসম্মানটা থাকা খুব জরুরি। এবং সেই পুরুষের কাছে ফিরে যাওয়াটা আমার মনে হয় না কোনো মেয়ের শোভা পায় বলে, আমার মনে হয় না। তারপর এবার টিনার জীবনটা সম্পূর্ণ আলাদা। আমি একটা মানুষ, আমি কখনো আমার বিচারটা টিনার উপর থোপে দিতে পারি না। আমি একজন মহিলা হয়ে এই ব্যাপারটা আমি জাস্ট ডিসকাস করতে পারি যে এটা আমার একান্ত চিন্তা ভাবনা আমার। কারণ আজকে যখন আমি প্রতিষ্ঠিত হচ্ছি, আমাকে নিজেকে হতে হচ্ছে, সে সময় আমার পাশে কেউ থাকছে না। কোথায় আমার স্বামী? সে তো আমাকে বিক্রি করে খাচ্ছে। তাহলে আজকে আমি যখন উঠবো, আমি যখন প্রতিষ্ঠিত হব, আমি যখন নিজের পায়ে দাঁড়াবো, সেই সময় সেই শুধুমাত্র দুটো ভাত কাপড়ের জন্য, কি না ভাত আর কাপড়ের জন্য শুধুমাত্র স্বামীর বাড়ি, কারণ ভাত কাপড় এগুলো রোজকার জোগাড় তো আমি নিজেই করছি, আমি জিরো থেকে দাঁড়িয়েছি, কিসের জন্য আমার স্বামী লাগবে? আমার তো মনে হয় না দরকার লাগবে। স্বামী মানে হচ্ছে একটা জীবন সঙ্গী, যে সমান তালে হাতে হাত দিয়ে পায়ে পা মিলিয়ে চলবে। সে যখন আমাকে মাঝ রাস্তায় ছেড়ে বিক্রি করে দিতে পারছে, সেই জায়গায় আর সেই স্বামীকে চাওয়ার একটা মেয়ের কি আর মনে হয় কোনো কারণ আছে? আমার তো মনে হয় না কোনো কারণ আছে, তাই তো? এর থেকে সিঙ্গেল মাদার হয়ে ছেলেকে মানুষ করা, ছেলেকে এগিয়ে নিয়ে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। কে বলেছে যে একটা মা একা হয়ে মানুষ করতে পারে না? সব সময় জানবে, একটা বাবা যদি চলেও যায় বা যাই বলো না কেন, ভগবান যদি তাকে নিয়েও নেন, ছেলেটা মানুষ হয়ে যায়। কিন্তু জানো তো, একটা মা যদি চলে যায় না, সেই সন্তান মানুষ হয় না। বেচু ছেলেটা তার জলযান্ত্র প্রমাণ। পড়াশোনা শিক্ষা দীক্ষা দেখেছো, এরা ব্লগ করতে ব্যস্ত, ব্লগিংয়ে ব্যস্ত, নতুন চ্যানেল খুঁড়তে ব্যস্ত।
আজকে একটা বাড়িতে এতগুলো চ্যানেল, ছেলেটা মানুষ হবে কখন, পড়াশোনা করবে কখন, শিক্ষা নেবে কখন? সবাই নিজের ভবিষ্যৎকে দাঁড় করানোর জন্য ব্যস্ত। বাপ ব্যস্ত, নতুন মাকে নতুন মা আসবে ভবিষ্যতে, নতুন বউ আসবে ভবিষ্যতে, তাকে নিয়ে তার জীবন কিভাবে এগিয়ে যাবে। দাদু ঠাকুমায় ব্যস্ত তাদের নিজেদের জীবন মজবুত করতে ভবিষ্যতে। ছেলে যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তার আগে বাবা নিজেদের চ্যানেলটা গ্রো করে ফেলি। এই যে ব্যাপার, এই যে ব্যাপার, তাহলে কি হবে যে মাঝখান থেকে ছেলেটা, বাচ্চাটা, কি যে হবে বাচ্চাটার জীবনটা, না আমি সত্যি জানি না। যাই হোক, মেন হচ্ছে কি যে হবে, মানে এটাই ব্যাপার যে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি মানে আইন যত আছে, আইনের ফাঁক তত আছে, খুব লম্বা ইলাস্ট্রিসিটির মতো বেশি না বেড়ে তাড়াতাড়ি মায়ের কোলে চলে আসলে আমার মনে হয় ছেলেটার জীবনটা বদলে যাবে। কারণ 5 বছর তো, এরপর যত বয়স বাড়তে থাকবে না, ছেলেদের মন আর এই যে ব্রেন যত ম্যাচিওরিটি আসবে না, তত মানে উড়ু উড়ু ভাব চলে আসবে। গড়ার সময় তো এই 5 বছর, 5+, 6 ইয়ার্স, 7 ইয়ার্স, এর মধ্যে 10 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স আর কিছু করার নেই। ছেলের মোড় যদি ঘুরে যায়, ছেলে যদি আনন্দ ফুর্তি টাকা পয়সা মজ মস্তিতে ভিড়ে যায়, আর সেই ছেলেটার পড়াশোনা শিক্ষা দীক্ষার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি বলছি কিচ্ছু হবে না, সম্ভব না। তো এটাই হচ্ছে ব্যাপার। গোড়ায় জল ঢালা দরকার, ওপরে ডগে জল ঢেলে তো কোনো লাভ নেই গাছের, সে তো ঘুণ ধরা মরেই যাবে গাছটা, এরকম ব্যাপার। তো যাই হোক, এটাই আমার বলার ছিল, আমার যুক্তি। আমি জানি না আমার সাথে কার কতটা মিলবে। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা বাই।